পশ্চিমবঙ্গের ইতিহাস বদলে গেছে। দীর্ঘদিন পর রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি। আসলে পরিবর্তনই জগতের নিয়ম। এই নিয়ম মেনেই 2026-এ বাংলায় পরিবর্তন হয়েছে রাজনৈতিক দখলে। তৃণমূলের দীর্ঘ 15 বছরের রাজত্ব ধ্বংস করে দিয়ে বাংলায় আজ বিজেপির জয় জয়কার। 2026 পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি 207টি আসনে জয়লাভ করে বহুমত নিয়ে তৈরি করেছে সরকার। এখন আমরা জানব এই সরকার গঠনে রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে কারা বসলেন, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী কারা হলেন। আর তার আগে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিও শেষে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ এই সব তথ্য সাধারণ জ্ঞান এবং চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাজ্য সরকারের মন্ত্রিসভায় সবচেয়ে আগে আসে মুখ্যমন্ত্রীর নাম। মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী মহাশয়। 2020 সালের বিজেপিতে যোগদানের পর বিজেপির জন্য তার অবদান ছিল সবচেয়ে বেশি ও গুরুত্বপূর্ণ। রাজ্যের দ্বিতীয় স্থানের গুরুত্বপূর্ণ পদ হল স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলার রাজনৈতিক পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার প্রশ্নে এই মন্ত্রক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বরাষ্ট্রমন্ত্রীও হয়েছে মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এছাড়াও তিনি পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস অর্থাৎ কর্মী এবং প্রশাসনিক সংস্কার, ল্যান্ড রিফর্মস অর্থাৎ ভূমি সংস্কার এবং রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম মনিটরিং অর্থাৎ উদ্বাস্তু ত্রাণ এবং পুনর্বাসন প্রকল্প পর্যবেক্ষণ ডিপার্টমেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন। রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার বা উপমুখ্যমন্ত্রীর পদে রয়েছেন 2 জন, দিলীপ ঘোষ ও অগ্নিমিত্র পাল। এবং দিলীপ ঘোষ রয়েছেন পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রক, পশ্চিমাঞ্চল উন্নয়ন অ্যাফেয়ার্স অর্থাৎ পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক ডিপার্টমেন্টের দায়িত্বে। ও অগ্নিমিত্র পাল রয়েছেন ইন্ডাস্ট্রি বা শিল্প, কমার্স অ্যান্ড এন্টারপ্রাইজেস, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের দায়িত্বে। স্পিকারের দায়িত্বে রয়েছে রাহুল সিংহ মহাশয় ও ডেপুটি স্পিকারের দায়িত্বে রয়েছে তাপস রায় মহাশয়। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রীপদগুলি হল এগ্রিকালচার ও এগ্রিকালচারাল মার্কেটিং মিনিস্টার হলেন কৌশিক চৌধুরী, এনভায়রনমেন্ট মিনিস্টার বা পরিবেশ মন্ত্রী হলেন অমিয় কিস্কু, অ্যানিম্যাল রিসোর্সেস ডেভেলপমেন্ট মিনিস্টার তথা প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী হলেন সুকুরা মুন্ডা, ফাইন্যান্স মিনিস্টার অর্থাৎ অর্থমন্ত্রী হলেন স্বপন দেশগুপ্ত, কনজিউমার অ্যাফেয়ার্স মিনিস্টার অর্থাৎ ভোক্তা বিষয়ক মন্ত্রী হলেন শঙ্কর চ্যাটার্জি, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার বা অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী হলেন মামনি বারুই, কোঅপারেশন মিনিস্টার বা সমবায় মন্ত্রী হলেন সুব্রত কবিরাজ, কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্টার অর্থাৎ কারা প্রশাসন মন্ত্রী হলেন সজল ঘোষ, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স মিনিস্টার বা বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা মন্ত্রী হলেন রেখা পাত্র, ফিশারিজ অ্যাকুয়াকালচার মিনিস্টার বা মৎস্য ও মীন পালন মন্ত্রী হলেন সুমন্ত মণ্ডল, ফুড অ্যান্ড সাপ্লাইজ মিনিস্টার হলেন শঙ্কর চ্যাটার্জি, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হর্টিকালচার বা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন মন্ত্রী হলেন মাননীয় শ্রী গোপাল চন্দ্র সাহা মহাশয়, হাউজিং মিনিস্টার হলেন রূপা গাঙ্গুলি, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মিনিস্টার হলেন ডক্টর ইন্দ্রনীল খান, হায়ার এডুকেশন মিনিস্টার হলেন শঙ্কর ঘোষ, ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স মিনিস্টার হলেন ধ্রুব সাহা, জুডিশিয়াল মিনিস্টার, ল মিনিস্টার ও পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার হলেন কৌস্তব বাগচি, টেক্সটাইল মিনিস্টার হলেন অজয় কুমার পোদ্দার, নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট মিনিস্টার অর্থাৎ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হলেন নিশীথ প্রামাণিক, স্কুল এডুকেশন মিনিস্টার হয়েছেন শঙ্কর ঘোষ, সুন্দরবন অ্যাফেয়ার মিনিস্টার হলেন সুমন্ত মণ্ডল, ট্রান্সপোর্ট মিনিস্টার হলেন দিব্যেন্দু অধিকারী, ট্রাইবাল ডেভেলপমেন্ট মিনিস্টার অর্থাৎ আদিবাসী উন্নয়ন মন্ত্রী হয়েছেন ক্ষুদিরাম টুডু। এইসবই হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রীপদ ও মন্ত্রীদের নাম। এদের উপরেই নির্ভর করে থাকবে বাংলার 5 বছরের ভবিষ্যৎ। আপনার কি মনে হয় রাজ্যের উন্নতি হবে না অবনতি? অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বিজেপির সাপোর্টার হলে অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য
কমেন্টে জানাবেন। এই ভিডিওতে আলোচিত মন্ত্রীদের নাম বিভিন্ন রাজনৈতিক জল্পনা, মিডিয়া রিপোর্ট ও সম্ভাব্য বিশ্লেষণের ভিত্তিতে করা হয়েছে। সরকারিভাবে মন্ত্রী তালিকা ঘোষণা হলে মন্ত্রিপরিষদ পাল্টাতেও পারে। থ্যাংক ইউ।